স্কেলের দিকে বুঝিয়ে লাইছে যে মহাসপ্তমীর ধামাকা ভিডিও দিতে যাইতেছি। তো আমরা মা হতে গেছি গিয়ে মহাসপ্তমীর পূজা দেখতাম, সপ্তমী পূজা দেখতাম, কারণ এটাই আমার ফার্স্ট পূজা, প্রথম পূজা। পঞ্চমী ষষ্ঠী পূজা দেখতাম গেছি না, সপ্তমী দিন গেছি। তো ওই যাওয়ানোর পরে ছেলে দেখবো ছেলের বন্ধুর সঙ্গে পূজা, আমি দেখুন বন্ধুর মার সঙ্গে পূজা, কারণ আমি আগরতলা ওলিগুলি কম চিনি, এই কারণে আমি ছেলের সব পূজা দেখাইতে পারি না। তো এই বন্ধুরার সঙ্গে ঘুরলে একটু মজা পাইবো, এলিগা ছেলেরে পাঠাইছে তার বন্ধুর সঙ্গে। তো এনে যাই সে কিছু পুরানা কথা মনে পড়ে গেছে, আর যাই হোক পুরানা কথা মনে পড়ে লাভ হইতো না, পূজা দেখতে আসছি, পূজার আনন্দ করি। তো এই যাই হোক অনেক কিছু আছে পূজার মধ্যে দেখানোর মতন, পুরানা জিনিস মনে করার মতন আমার মনে টাইম নাই। তো এই তোমরা দেখো, এই দেখো কত সুন্দর কইরা ড্রেস পরছে, সবাই ছবি টবি তুলতেছে, আমিও তুলছি ছবিটা, তোমরা দেমু। তো এরপরে সংগতি ক্লাবের মধ্যে সব দেশের থেকে কিছু কলা শিল্প আইছে, যারা পাঞ্জাবের কিছু নাচ দেখাইতেছে, কেউ কাশ্মীরি ডান্স দেখাইতেছে, সবাই এর মধ্যে দেখাইতেছে। তো যারা পাঞ্জাবের বাসিন্দা আছো আমি পাঞ্জাবিকে বলবো, যদি দেখো ভিডিও তাহলে একটা লাইক করে দিও, ভালো লাগলে কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। অসংখ্য ধন্যবাদ সবাইকে, যদি ভিডিওটা ভালো লাগে দেখো, কারণ তোমরা বোরিং হয়ে যাবে। ফেসবুকে এখন অতিরিক্ত কন্টেন্ট ক্রিয়েটার থাকার কারণে, ত্রিপুরা রাজ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার থাকার কারণে আমরা একই জিনিস বারবার দেখাইতেছি। তবুও দেখামু, কারণ হইছে কিচ্ছু করার নাই, ফেসবুকে ভিডিও ছাড়ুন, কেউ লাইক করুক কমেন্ট করুক না করুক তাতে আমার কিছু যায় আসে না, কারণ ফেসবুক থেকে পারফরমেন্স বেসও আমি অনেক ডলার পাই, এই কারণে আমি ভিডিওটি ছাড়তে বাধ্য। তো তোমরা ভালো লাগলে দেখবা, নাহলে স্কিপ করবা, এটা যার যার মর্জি, কারণ আমি কারোর ফোর্স করি না। ফেসবুক কইছে তুমি মন মতো করতে থাকো, বাকিটা আমরা দেখুন। তো এই কারণে আমি দুইবার যেহেতু পেমেন্ট পাইছি, থার্ড পেমেন্ট পাওয়ানোর লেগে এত প্রস্তুতি চলতেছে। তো এই সংহতি ক্লাবে প্যান্ডেলটা তোমাদের কাছে কেমন লাগছে জানেও, এমন লাইন ধরে সেটা আমি তোমরা ভিডিও করে দেখাইতেছি। এর মধ্যে আমার একটাই সমস্যা, আমি যে হাতে কমেন্ট করি এই হাতটা একটু ব্যথা, এই কারণে আমি যে হাতে ভাত খাই না এ হাতে আমি কিন্তু ভিডিওটা করতেছি। তো আসল কথা আমি আছে না, প্যান্ডেলে গেলে প্যান্ডেলে আগা গুড়া একটু কম বুঝি, ঠাকুরটাই বুঝি, কারণ আমি আসে না এই প্যান্ডেলে যাই সেটা কি থিমটা আমি বুঝি না। আচ্ছা যাই হোক, তবুও মনে সরু সরাইয়া ও সে থিম করছে না গীতা আমি বুঝি না, তোমরা বুঝলে একটু আমার জানাইও। হ্যাঁ, আমি আসে না ব্লগ দিয়ে অভ্যস্ত না, তো এই কারণে আমার মানে ভালো লাগে না ব্লগ দিতে, এত বড় জিনিসটা আমার করতে অনেকটা কষ্ট হয়ে যায়। তো এই হাত ব্যথার কারণে যে হাতে ভাত খাই না এই হাতে ভিডিওটা করছে। তো এই নতুন করে ভিডিও করুন আমার দ্বারা পসিবল না। তো এখানে যাই সেটা মার দর্শন করে ভালোই লাগছে। চন্দ্রমাতি মাকে নিয়ে কিছু কথা কিছু, যে মা হৃষ্টপুষ্ট আইছে, এবার হৃষ্টপুষ্ট আইছে, মারে দেখলে গুবলা গবলা লাগতেছে, আর মহিষাসুর ইত্যা রয়েছে, রাগ হয়ে রয়েছে, এটি কইতেছে। আর হয়েছে আমরা বাঙালিরা সবচেয়ে বেশি মহিষাসুরের কষ্ট দিই দশমী দিন, লাড্ডু তো ঢুকাই ঢুকাই মুখের মধ্যে, ধূপকাঠিও ঢুকাই দিয়ে অনেকের মুখের মধ্যে। তৈলে তো এই বছর কিন্তু কেউ ধূপকাঠি ঢুকাইবে না মহিষাসুরের মুখে, আমি বইয়া দিলাম। তো ভালো লাগলে ভিডিওটা লাইক